ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস আবারও কেন আলোচনায়? পররাষ্ট্র সচিব তার সাথে ঘণ্টাব্যাপী কি আলোচনা করলেন? সাবেক এই মার্কিন রাষ্ট্রদূত এর আগে হঠাৎ করেই কেন কক্সবাজার গেলেন? চলুন জেনে নেওয়া যাক এসব প্রশ্নের আদ্যোপান্ত। পিটার হাস বাংলাদেশের ইতিহাসে অন্যতম আলোচিত মার্কিন রাষ্ট্রদূত। তিনি এখন অবশ্য আর মার্কিন রাষ্ট্রদূত নন, তবে বাংলাদেশের রাজনীতিতে এখনও তার প্রভাব কমে যায়নি। তার সাথে বৈঠকের কথা শুনলেই যেন রাজনীতিবিদরা একে অপরের প্রতি তোপ দাগান করেন সন্দেহ। এর অর্থ হলো সাবেক এই মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের রাজনীতিতে এখনও প্রভাব বিস্তার করে চলেছেন। দেশের রাজনীতিতে মাসখানেক আগে পিটার হাসকে নিয়ে তুমুল আলোচনা হয়েছিল। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কয়েকজন নেতার সাথে কক্সবাজারে পিটার হাসের কথিত একটি বৈঠকের খবরে তোলপাড় শুরু হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। শেষ পর্যন্ত জানা যায় তিনি সেদিন কক্সবাজারে উপস্থিত ছিলেন না, তবে এরপরেও যায়নি সন্দেহ। এরই মধ্যে আজ আবার খবর আসলো পররাষ্ট্র সচিবের সাথে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন সাবেক এই মার্কিন রাষ্ট্রদূত। বৃহস্পতিবার সকাল 8:48 থেকে 9:30 পর্যন্ত তাদের এই বৈঠক চলে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিবের কার্যালয়ে এই বৈঠক হয়েছে। কি আলোচনা হয়েছে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষ কিছুই জানায়নি। সাক্ষাৎকারের আগে কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেট এনার্জির বিভিন্ন প্রকল্প পরিদর্শনে যান তিনি। সেই সফর নিয়েও বেশ গোপনীয়তা লক্ষ্য করা গেছে। কূটনৈতিক মহলে তার এই কক্সবাজার পরিদর্শনের পরবর্তী সাক্ষাৎ নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। পিটার হাস বাংলাদেশের রাষ্ট্রদূত থাকাকালেও সবসময় আলোচনার কেন্দ্রে ছিলেন। তিনি বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব শেষ করে গত বছর যুক্তরাষ্ট্রে ফেরেন এবং এর কিছুদিন পরেই এক্সিলারেট এনার্জিতে যোগ দেন। এই কোম্পানি মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল পরিচালনা করে। সে সময় প্রতিষ্ঠানটি বলেছিল বাংলাদেশের ব্যবসা প্রসারে পিটার হাসের অভিজ্ঞতা কাজে লাগাতে তারা তাকে নিয়োগ দিয়েছে। ফলে অবসর নেওয়ার পরেও তারা বাংলাদেশে আসা যাওয়া অব্যাহত রয়েছে।